রমজান মাস এটা আপনার আমার জন্য একটা বড় সুবর্ণ সুযোগ। আমার অতীতের যতগুলো পাপ হয়েছে, যতগুলো গুনাহ হয়েছে, সমস্ত গুনাহকে মোচন করিয়ে নেওয়া এটা একটা সুবর্ণ সুযোগ আপনার জন্য। এটা হাতছাড়া যদি আমি করে দিই, আপনি যদি হাতছাড়া করে দেন, তাহলে আপনার আমার মতো হতভাগা বান্দা আল্লাহর নিকটে আর কেউ হতে পারবে না। বাপ বেটাদেরকে মাঝে 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 এই উপদেশ দেন। কেন? কারণটা কি? কারণ হচ্ছে একটাই, নিজের ছেলের প্রতি একটা ভালোবাসা আছে, তাই না? ছেলের প্রতি একটা মহব্বত আছে, ভালোবাসা আছে। এই ভালোবাসার আবেগে ছেলেদেরকে মাঝে মাঝে উপদেশ দেন বাপ বেটাদেরকে। আল্লাহ পাক পৃথিবীর মানব জাতিদের মধ্য থেকে মুমিনদেরকে নির্বাচন করেছেন। মুমিন ঈমানদার যারা, ঈমান নামক বস্তু যাদের হৃদয়ের মাঝে আছে, ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চয়ন করেছেন, নির্বাচন করেছেন। কারণ মুমিনদেরকে আল্লাহ ভালোবাসেন, যার ফলে ভালোবেসে আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধন করে বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মুমিনদেরকে সম্বোধন করে বলেন, রে দুনিয়ার ঈমানদারেরা, ওরে মুমিন বান্দারা, যারা আমাকে এক বলে স্বীকার করেছো, ওয়াহদাহু লা শারীক বলে মেনে নিয়েছো, আল্লাহ ওই মুমিনদেরকে কেন্দ্র করে মুমিনদেরকে সম্বোধন করে বলেন, তুবু ইলাল্লাহ, বান্দারে তোমরা মাবুদের নিকটে প্রত্যাবর্তন হও, আল্লাহর নিকটে তোমরা প্রত্যাবর্তন হও, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে তোমরা ফিরে যাও। কেমন আপনি প্রত্যাবর্তন হবেন আর আল্লাহর নিকটে আপনি কিভাবে তওবা করবেন? তাওবাতান নাসুহা, আন্তরিকতা তওবা। এমনটা তওবা নয় আমি এখন জালসা শুনছি, অন্তরে একটু ভয় জাগলো, হৃদয়ে আমার ভয় এলো, আগামীতে আমি আর অন্যায় করব না, আমার দ্বারা অন্যায় হবে না, আমার দ্বারা গুনার কাজ হবে না। আপনি এখানে বসে কল্পনা জল্পনা করছেন, এখান থেকে যখন চলে গেলেন সিরকোন বাজার মার্কেটের ভিতরে যখন আপনি ঢুকে গেলেন, আবার যে অন্যায় আপনার দ্বারা হচ্ছিল, যে অন্যায় আপনি জড়িয়েছিলেন বিগত দিনগুলোতে, সেই অন্যায় আবার জড়িয়ে গেলেন, এমনটা তওবা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাওবাতান নাসুহা, আন্তরিকতা তওবা। পৃথিবীর মুমিনেরা, যদি তোমাদের জীবনে এটা হয় রে, যদি আমার নিকটে তোমরা প্রত্যাবর্তন হও, আমার নিকটে তোমরা যদি তওবা করো, আন্তরিকতা তওবা করো, বিশুদ্ধ তওবা করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদের জন্য বড় লাভ দেখিয়েছে। আপনার জন্য লাভ। আল্লাহর নিকটে আপনি যদি প্রত্যাবর্তন হও, নিজের অতীতের পাপগুলোকে স্মরণ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে তুলে ধরেন, তাহলে আপনার লাভটা কি, আপনার বেনিফিট কি? আল্লাহ পাক লাভের কথাটা তারপরেই বলেছেন। কি লাভ? আল্লাহ বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আশা করা যায় তোমাদের পালনকর্তা, তোমাদের রব, তোমাদের আল্লাহ তোমাদের সমস্ত পাপকে মোচন করে দেবেন। আশা করা যায় তোমাদের আল্লাহ তোমাদের অতীতের পাপকে মোচন করে দেবেন, তোমাদের পাপকে সাফ করে দেবেন। এটা হলো আপনার জীবনে একটা লাভ। দ্বিতীয় লাভ কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় লাভটা দেখিয়েছেন পৃথিবীর মুমিন বান্দাদেরকে, রে মুমিন বান্দারা, যদি তোমরা একনিষ্ঠভাবে আমার নিকটে তওবা করো, আমার নিকটে প্রত্যাবর্তন হও, তাহলে জেনে রাখো তোমাদের জন্য দ্বিতীয় লাভ হলো আমার জান্নাত যে তৈরি করা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর সেই জান্নাতের তলদেশে রয়েছে প্রবাহিত নদী, ওই জান্নাতের মাঝে ওই মুমিনদেরকে আমি স্থান দেব। সফরের জন্য বের হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
সেই সময় ঘোড়ার উপরে যখন চাপতে যাচ্ছেন, পা দানিতে পা রাখছেন, পা দানিতে পা রাখার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বললেন। বিসমিল্লাহ। যখন ঘোড়ার উপরে বসলেন, পিঠে বসলেন, সেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ পড়লেন। এবার সফর শুরু হবে। সফর শুরু করার প্রারম্ভে একটি দোয়া আমরা পাঠ করি। জানি না কতজনের মুখস্থ আছে আর কতজনের মুখস্থ নেই। এগুলো কিন্তু শিক্ষা, প্রাথমিক শিক্ষা ছেলেদেরকে দেওয়া হয়। মসজিদে মাদ্রাসাতে যখন ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে তাদেরকে এই দোয়াগুলো শিক্ষা দেওয়া হয়। কি দোয়া? সফরের দোয়া কি? যানবাহনের দোয়া কি? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দোয়া আমাদের জানা আছে। জি, সফর শুরু করবে, আপনি মোটরসাইকেলে চাপবেন, আপনি সাইকেলেই চাপবেন, আপনি বাসে উঠবেন, ট্রেনে উঠবেন, সেই সময় আপনাকে এই দোয়াটা পড়তে হবে। এটা হলো যাত্রা করার দোয়া, এটা হলো আপনার যানবাহনের দোয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি পাঠ করলেন। এই দোয়া পাঠ করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার আলহামদুলিল্লাহ পড়লেন আর তিনবার আল্লাহু আকবার পড়লেন। তিনবার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ার পর মহান আল্লাহর নিকটে মাগফিরাতের কামনা করছেন। আল্লাহু আকবার। আল্লাহর নিকটে মাগফিরাত করছেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দয়াময় আল্লাহ, রব্বে কারীম, মাবুদ গো, সুবহানাকা, আল্লাহ তুমি হচ্ছ পবিত্র, আল্লাহ তুমি হচ্ছ মহান। আল্লাহ, আমি আমার জীবনে বহু অন্যায় করেছি, আমার জীবনে বহু পাপ করেছি। আল্লাহ, অন্যায় হয়ে গেছে, পাপে আমি ডুবে আছি। মাবুদ, তোমার নিকটে প্রার্থনা করি, তোমার নিকটে অ্যাপ্লিকেশন জানাই। আল্লাহ, তোমার নিকটে ফরিয়াদ করি, আমার সমস্ত পাপকে তুমি মোচন করে দাও। আল্লাহ, সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, সমস্ত পাপকে তুমি ক্ষমা করে দাও। এমনি ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করলেন, মাবুদের বড়াই বয়ান করলেন। আল্লাহর পবিত্র এই বলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন। এটা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ মুহূর্তে যেন হেসে ফেললে। স্মরণ করে পাপের প্রায়শ্চিত্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে করিয়ে নিতে পারলাম না। এই তো আমরা হতভাগা মুসলমান। জি, আমরা হতভাগা মুসলমান। আমরা হয়তো মনে মনে ভাবছি, আল্লাহু আকবার, মনে মনে আমরা ভাবছি যে আমি বহু পাপ করেছি, অনেক অন্যায় করেছি, আমার পাপ হয়ে গেছে, পাপের সাগরে আমি ভাসছি, আমার পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন মোচন করবেন না। এটা হয়তো আমি মনে মনে চিন্তা করছি, আপনি হয়তো মনে মনে ভাবছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াবান, কত মেহেরবান, একবার আপনি খেয়াল করেছেন? জি, আল্লাহ কত মেহেরবান, একবার আপনি খেয়াল করেছেন? আল্লাহ পাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন কি? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মহান আল্লাহ পাক বিশ্ব নবীকে বলেন, হে নবী, আপনি আমার সেই বান্দাদেরকে বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা ইসরাফ করেছে, যারা গুনাহ করেছে, গুনাহর সাগরে, পাপের সাগরে ভেসে বেড়াচ্ছে, যারা নার্ভাস হয়ে গেছে, মায়ুস হয়ে গেছে, আল্লাহ পাক আমার পাপকে মোচন করবে না, আমার পাপ আল্লাহ পাক ক্ষমা করবে না, এই বলে যারা মন মরা হয়ে গেছে, ওই সমস্ত বান্দাদেরকে বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাদেরকে বঞ্চিত করবেন না। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার কোন বান্দাদেরকে আমার রহমত থেকে নৈরাশা করে দেব না, আমার রহমত থেকে বঞ্চিত করে দেব না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ পাক বান্দাদের সমস্ত পাপকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। কেন ক্ষমা করবেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল এবং পরম দয়ালু।
আল্লাহর মতো দয়া, অসীম দয়া আর কারো কাছ থেকে আপনি পাবেন না। আল্লাহু আকবার। এত বড় রহমান আল্লাহ পাক, এত বড় রহিম। আল্লাহর নিকটে যদি আপনার পাপ হয়েছে, আল্লাহর অবাধ্য হয়ে যদি আপনি দুনিয়ায় চলাফেরা করেছেন, যদি আপনার জীবনে অন্যায় হয়েছে, পাপ হয়েছে, যদি আপনি পাপ করেছেন, শুধুমাত্র একবার মাবুদের নিকটে প্রত্যাবর্তন হন, আল্লাহর নিকটে আপনি প্রত্যাবর্তন হন, নিশ্চিত রূপে আল্লাহ সমস্ত অতীতের পাপকে আপনার মোচন করে দেবেন, কোনো সন্দেহের অবকাশ নেই। জি, আমরা চাইতে জানি না, কিভাবে আল্লাহর কাছে চাইবো, কিভাবে আল্লাহর নিকটে পাপের প্রায়শ্চিত্ত করব, এই পদ্ধতি আমাদের জানা নেই। আজকে আমরা ভুলে আছি আল্লাহকে বলে। আল্লাহ যেমন পরম দয়ালু, আবার আল্লাহ কঠোর শাস্তিও দাতা, এটাও জেনে রাখেন। আল্লাহ যেমন পরম দয়ালু, আল্লাহ কঠোর শাস্তিও দাতা, ছেড়ে দেবেন না। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, সদাই ভিক্ষা চাহি প্রভু, সদাই ভিক্ষা চাহি প্রভু, গোলাম তোমার ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, অসংখ্য গুনাহ করেছি, নরকের পথ বেছে নিয়েছি, অসংখ্য গুনাহ করেছি, নরকের পথ বেছে নিয়েছি, নিজ দোষে হারায়াছি প্রভু, নিজ দোষে হারায়াছি প্রভু, জান্নাত তোমার ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। যাক, সেদিকে আমি আর যাচ্ছি না, তবে ইঙ্গিত ইশারা আপনাদেরকে দিচ্ছি। আজ মসজিদের জালসা, বহুদিন ধরে এই মসজিদ আপনাদের কাছে একটা আশা নিয়ে আছে, মসজিদ আপনাদের কাছে বুক ভরা আশা নিয়ে আছে। মোটামুটি 3 থেকে 3.5 মাস আগে থেকেই এই মসজিদ আপনাদের কাছে বড় আশা নিয়ে আছে, বুক ভরা আশা নিয়ে আছে যে আল্লাহর বান্দারা আমার মসজিদকে আবাদ করবে, আল্লাহর বান্দারা এই মসজিদকে নির্মাণ করবে, আর মুমিনেরাই এই মসজিদকে আবাদ করবে। এমনটা আশা নিয়ে পৃথিবীর মুমিন বান্দাদের নিকটে মসজিদ যেন আশা নিয়ে আছে। তাই আমি বলবো, আজকে এই মসজিদ পার পাশে বেশি নয় একটা মানুষকে আমি দেখতে চাই। জানি না খাতাতে কাদের নাম লেখা আছে আর কার নাম লেখা নেই, এটা আমি বলতে পারবো না। কি পরিমাণে কত পরিমাণে লেখা আছে এখনো আমি বলতে পারবো না, লিস্ট আসবে বলে দিতে পারবো ইনশাআল্লাহ। তবে এই লিস্ট আসার পূর্বে একজন আল্লাহর বান্দা মসজিদ দরদি হয়ে মসজিদের প্রতি অন্তরে মহাব্বত ভালোবাসা বহাল রাখবো, এমনটা আশা নিয়ে একজন আল্লাহর বান্দা আমাকে বলে যে মৌলভী সাহেব, আজ 3 মাস ধরে এই মসজিদ আমাদের দিকে চাতক পাখির মতো চেয়ে আছে, তাকিয়ে আছে, তো ওই মসজিদের জন্য আমি 10,000 টাকা দান করলাম। একটা মানুষ আমার হাতে, একজন মানুষ বলেন যে আমি 10,000 টাকা মসজিদের জন্য ডোনেট করলাম, মসজিদের জন্য আমি খয়রাত করলাম, মসজিদের জন্য আমি দান করলাম। মৌলভী সাহেব, দান তো আমি করলাম, আমারও একটা বুক ভরা আশা, এই আশা নিয়ে দেবেন, আমারও একটা বুক ভরা আশা। জীবনে বহু কিছু করলাম, কত টাকা ইনকাম হলো, আবার কত টাকা সেই পরিপ্রেক্ষিতে খরচও হলো, খরচও করে দিলাম। আজকে বুক ভরা আশা নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে, অন্তরে ব্যথা নিয়ে আমি আমার মাকে লক্ষ্য করে এই 10,000 টাকাটা দিচ্ছি, একটু মায়ের জন্য আল্লাহর নিকটে মাগফিরাতের কামনা করে দিন। এমনটা আশা নিয়ে আমি বলবো, আল্লাহর বান্দা বহু আছেন, একজন আল্লাহর বান্দা আমার হাতে দেন আর বলেন যে মা চলে গেছে বা আব্বা চলে গেছে, কিংবা আমার আব্বা মা বেঁচে আছে, আমার জন্য বড় নিয়ামত, আমার জন্য বড় নিয়ামত বেঁচে আছে, তা আমি আমার মায়ের জন্য, বাপের জন্য এই 10,000 টাকা দিচ্ছি। আল্লাহ যেন আমার আব্বা মাকে দীর্ঘজীবী করে রাখেন, আব্বা মায়ের যেন আমি নেক দোয়া পেতে থাকি, এই আশা নিয়ে আমি 10,000 দিচ্ছি, একটু আমার জন্য দোয়া করে দিন, আমার আব্বা মায়ের জন্য দোয়া করে দিন। এই আশা নিয়ে কে কে আছেন তার মধ্যে একজনকে আমি দেখতে চাই। সময় আমার আচ্ছা, কি নাম আপনার? শিরকুন থেকে আমার একজন বাবাজি, পিতৃতুল্য মানুষ, তিনি 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। আচ্ছা, লিস্ট দেন তো আমাকে, লিস্ট দেন।
আচ্ছা আলহামদুলিল্লাহ। এই দেখেন মানে আব্দুল মতিন সাহেব আর আজিজুর রহমান সাহেব ওনারা মনে হয় কালেকশনে গিয়েছিলেন, তো ওনাদের মাধ্যম দিয়ে টোটালে টাকা এসেছে গ্রাম থেকে 47,900 টাকা। আলহামদুলিল্লাহ, গ্রাম থেকে এসেছে আব্দুল মতিন সাহেব আজিজুর রহমান উভয়ের মেহনতে 47,900 টাকা গ্রাম থেকে উঠেছে। আলহামদুলিল্লাহ, যথেষ্ট হয়েছে। জি জি, ওনাদের মেহনত পরিশ্রম এই মসজিদের জন্য যথাসাধ্য আছে, ওনাদের জন্য দোয়া করব। যারা দান দিয়েছেন তাদের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ, 10,000-এর দাতা আমি একটা মানুষকে দেখতে চাই। নাম বললেন না তো আমি ঠকা পড়ে গেলাম নাকি? 10,000 বলে ঠকা পড়ে গেছে নাকি? জি, আল্লাহ আকবার। নাম বলেননি, নামকে গোপন রেখে এক আল্লাহর বান্দা তিনি 10,000 টাকা কোরবানি করেছেন। আলহামদুলিল্লাহ, একটু জোরে সরে বখিলতা কৃপণতা না করে একবার আমরা বলি নারায়ে তাকবীর। কি বাবা, জালসাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়নি, সে রেগে টেগে আছেন নাকি আপনারা? জি, একটু মাংস ভাত খেতে পেলে মনে হয় আনন্দটা বেশি হতো। হ্যাঁ, তো মন মরা হয়ে বসে আছেন, খেতে পাওয়া যায়নি সেই নাকি? আল্লাহ আকবার। হ্যাঁ, একজন আল্লাহর বান্দা তিনি 10,000 টাকা দিয়েছেন। আমার একজন পিতৃতুল্য মানুষ বাম সাইড থেকে তিনি 500 টাকা দিয়েছেন এবং 47,900 দুই জনের বড় মেহনতে এখানে এসেছে। আলহামদুলিল্লাহ, এনাদের জন্য দোয়া তো আমি দেবই, তবে একসঙ্গে দোয়া দেব। আর একজন আল্লাহর রাস্তে বলেন তো মৌলভী সাহেব, বেনামিতে উচিত 10,000 দিতে পারে, তা আমি নাম উল্লেখ করে ওর থেকে বেশি দিব, আরো 12,000 দিব। ও যে বেনামি হয়ে দিয়েছে, ওর তো নাম পাওয়া গেল না, নাম আমরা জানতে পারলাম না, বুঝতে পারলাম না। তা আমি একজন আল্লাহর বান্দা আব্দুর রাজ্জাক, আমি দিচ্ছি 10,000 টাকা, আমি দিচ্ছি 12,000 টাকা, আমি দিচ্ছি আমার যোগ্যতা অনুপাতে 15,000 20,000 টাকা। লেন, আমার দোয়াটা করে দেন। মা বাপ চলে গেছে, আমি আমার ব্যক্তিগত জানের সাদকা হিসাবে দিচ্ছি, এমনটা আশা নিয়ে আল্লাহর ওয়াস্তে আসেন। বিশেষ দেরি করিয়েন না, যেহেতু সময় আমাকে ইশারা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আজমত জুহিবোনা থেকে তিনি 2,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বেনামিতে একজন 1,000 টাকা, আর একজন মুরসালিম সাহেব। মুরসালিম সাহেব এখানকার না অন্য কোন গ্রাম থেকে এসেছিলেন? এই গ্রামেরই তো। মুরসালিম সাহেব চলে গেছেন নাকি? 5,000 দিয়েছেন, তো এক হাত হয়েছে। এক হাত, হ্যাঁ, একটা হাত কিন্তু আধুরা থেকে গেল, অসম্পূর্ণ থেকে গেল। তো ওনার কাছ থেকে পেয়ে যাব, এটা বড় আশা আছে আমার। জি, মুরসালিম সাহেব, আপনি আল্লাহর ওয়াস্তে বড়াই মেহেরবানি আর একবার সাক্ষাৎ করেন তো। একটা কথা আছে, সাধারণ কথা আমরা বুঝি যে জগ জান থক মান, তাই না? যদি একটু জানের কষ্ট হয় যে না আর 5,000 টাকা দিলে আমার একটু কষ্ট হবে, আরে কষ্ট হলেও মানটাকে বহাল রাখতে হবে। নাম আপনার যখন পেয়ে গেছি খাতাতে, 5,000 দিয়েছেন, কম দেননি, যথেষ্ট হয়েছে আপনার। তবে আর 5,000 টাকার আপনার নিকটে বুক ভরা আশা নিয়ে এই আবেদনটা রেখে আপনার নামটা আবার আমি বলছি, মুরসালিম সাহেব তিনি দিচ্ছেন 5,000 টাকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মানসুর রহমান, তাই না? মাস্টার আছেন? আলহামদুলিল্লাহ, মাস্টার মানসুর রহমান সাহেব, এই দেখেন ছড় সিমেন্ট বাবদ তিনি আজকের এই জলসাই মসজিদের জন্য, মসজিদের দরদি হয়ে মসজিদের প্রতি অন্তরে মহাব্বত ভালোবাসা বহাল রাখবো এমনটা আশা নিয়ে 1,00,000 টাকা কুরবানি করছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। 1,000 টাকা দান দিয়ে হইল বাহালি, জামিরুল ইসলাম দেখি রূপসপুর হতে, সেও 250 দিল মসজিদের সেবাতে। মোহাম্মদ আয়ান দেখি কোথা বসেছিল, পরিমাণে 1,000 মসজিদেতে দিল। সাবেন আধার কোটা থেকে মাতা পিতারও লাগিয়ে 500 টাকা দিল নাও গ্রহণীয়। মহবুল শিরকুণ্ড থেকে গেল না ভুলিয়ে, 1,000 টাকা দিল নাও গ্রহণীয়। বেনামি দেখি কতজন আসিল, 100 200 500 টাকা দিল, আরো হাজার হাজার তাদের প্রমাণ হইল। কবুল করিয়া নাও হে দয়ালু দাতা, বক্সে দাও দয়া করে জীবনের খাতা। সাদেক আলী দেখি হরিহারা হতে, 500 টাকা দিল মসজিদের সেবাতে। কাবুরুল নাম দেখে আধার কোঠা হতে, 1,000 টাকা দিল তোমারও রাহেতে। বেনামিতে একজন কোথা বসেছিল, শ্রীকুণ্ড হইতে এখানেতে এসে গেল, এখানেতে এসে দেখি 2,000 দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। মানসুর রহমান, আচ্ছা ওটা হলো।
নিয়াজউদ্দিন নাম দেখি, নাম নিয়াজউদ্দিন, জীবনে তাহার যেন না সে দরদিন। পরিমাণে সেও 200 টাকা দিল, জাহাঙ্গীর চাকপাড়া হতে উল্লেখযোগ্য দান দিল। পরিমাণে সেও দিল টাকা 5000, কবুল করিয়া নাও পরওয়ারদিগার, ভালো রাখো এ ধরাতে তাহার ব্যবহার। বেনামিদা আরেকজন কোথা বসেছিল, 100 তোমার রাহে খয়রাত করিল, মায়ের নামেতে দেখি 500 দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। আসাদুল সিরকুণ্ড হতে গেল না ভুলিয়ে, 1000 টাকা দান দিল লেহ গ্রহণিয়া। আর একজন এনামুল হক কোথা বসেছিল, আধার কোটা বাড়ি যেন প্রমাণ হইল, পরিমাণে সেও 200 টাকা দান, ফারুক ওই মতো হইল এলান, সেও 500 টাকা খাতার মাঝেতে কবুল করিয়া নাও আপন দয়াতে, আপন দয়াতে আল্লাহ করো গো কবুল, মাফ করো ক্ষমা করো জীবনের ভুল। আব্দুস সাত্তার দেখি সবজিওয়ালা 1000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। বেনামিতে আর একজন 200 দান, আনিসা ওই মতো হইল এলান, সেও তোমার রাহে 1000 টাকা দিল। রাফিক মাস্টার যেন কভু না ভুলিল, হরিহারা থেকে 500 টাকা দিল। শরীফুল ওই মতো উপস্থিত হইল, উপস্থিত হইয়া 500 টাকা দিয়ে হায়দার ওই মতো গেল না ভুলিয়া, সেও আধার কার্ড কোঠা হতে 500 দান। ফারুক হরিহারা হতে করিল এলান, 1000 টাকা দিল নাও গ্রহণিয়া, কবুল করিয়া নাও গো পাকে প্রিয়া। বেনামি বেনামি দেখি কতজন আসিয়া, 100 200 হাজার হাজার দিল দেখো গো কি প্রিয়া, কবুল করিয়া নাও তাহাদের দান, দানকে তাদের তুমি করো গো গ্রহণ। তফিজুল সিরকুণ্ড হতে 500 দিয়া, বেনামিতে আর একজন গেল না ভুলিয়া, পরিমাণে সেও 200 টাকা দিল। তানজিমুল আখলাক যেন উপস্থিত হইল, পরিমাণে গরিবে হালাতে 200 দান। শফিক ডাক্তার দেখি করিল এলান, পরিমাণে সেও 2000 টাকা দিল। সাদরে তাহার দান করো গো কবলা। বেনামি বেনামি দেখি 2 জন আসিয়া, 200 200 দিল নাও গ্রহণিয়া। মহাসেন মাধোয়া পাড়া হতে এখানেতে আসে, 500 টাকা দিল তোরে ভালোবেসে। আকমাল আধার কোঠা হতে 2000 দান। সীমা খাতুন দেখি করিল এলান, পরিমাণে সেও 100 টাকা দিল। মেসবাহুল আলম যেন উপস্থিত হল, নারায়ণখোর দেখে 2000 টাকা দিয়া। জামিরুল ইসলাম ফেরো গেল না ভুলিয়া, সেও 1000 টাকা মসজিদেতে দিল। ইনসান সিরকুণ্ড থেকে উপস্থিত হইল, সেও 1500 টাকা মসজিদেতে দান। সইবুর ওই মতো করিল এলান, পরিমাণে 300 টাকা দান দিল। বিহারুল খান দান সিরকুণ্ড হতে এলো, 200 টাকা দিল, এত করো গো কবুল। ইসমাইল ওই মতো হইল হাজির, কবুল করিয়া নাও তুমি হে কাদের। আল্লাহ পাক দয়াময় করো মেহেরবানি, জীবনে তাদের যেন না হয় টানা টানি। শফিকুল ইসলাম মুলবে শ্রীকুণ্ড হইতে 500 টাকা দিল মসজিদের সেবাতে। ইফরান ইসলামপুর হতে গেল না ভুলিয়া, 500 টাকা দিল নাও গ্রহণিয়া। মতিউর রহমান দেখে মতিউর রহমান, এ ধরাই দাও তার ইজ্জত ও সম্মান, দানিও তাহাকে তুমি সুখের জীবন। পরিমাণে 1000 টাকা দান দিয়া। আব্দুল মালিক দেখি গেল না ভুলিয়া, 400 এখানে খয়রাত করিল। মুজিবুর রহমান যেন আধার কোঠা হতে উপস্থিত হইল, পরিমাণে সেও 500 টাকা দান। বেনামিতে আর একজন হইল এলান, আর একজন রফিকুল কোথা বসেছিল, 200 এখানেতে আসে এসে দান দিল। আব্বাস আলী দেখি, আব্বাস আলী নেকির খাতায় নেকি থাকিল না খালি, পরিমাণে সে 100 টাকা দিল। আফসার ওই মতো উপস্থিত হইল, নয়া পলাশ বানা হতে 100 দিয়া। বেনামে বেনামে দেখি গেল না ভুলিয়া, 150 টাকা তারা দিল দান। কবুল করিয়া নাও তুমি গো দয়াবান। জালাল পুলিশ, ডাকনাম পুলিশ না অরিজিনাল পুলিশ? জি রিটায়ারমেন্ট নাকি এখন? রিটায়ারমেন্ট আর কিছু বলা যাবে না। আল্লাহু আকবার। জালাল পুলিশ সাহেব হরিহারা থেকে 1000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। বেনামিতে 100 টাকা, বেনামি 500। মুজাম্মিল হক মহারাজপুর থেকে তিনি 300 টাকা দিয়েছেন। হাবিবুর রহমান দিলালপুর থেকে 200 টাকা, বেনামি 100 টাকা। নজরুল ইসলাম শ্রীকুণ্ড থেকে 5 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ। সেলিম মিস্ত্রি আগলই থেকে 100 টাকা। আমরুল মাস্টার আধার কোঠা হইতে 1000 টাকা মাশাআল্লাহ। বেনামিতে দিয়েছেন 50 টাকা। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আরো দেখে খাতা বিচে বহু জনের নাম,
তাদের নাম আমি করিব এলান। মালিক মিস্ত্রি দেখি কথা বসেছিল, 100 টাকা তোমার রাহে খয়রাত করিল। ইসরাফিল ওই মতো গেল না ভুলিয়া, 100 টাকা দিল না গ্রহণীয়। মোকাম নাম দেখি খাতার মাঝেতে 500 টাকা দিল মসজিদের সেবাতে। আশরাফুল হক দেখি পুরাতন পলাশ বনা হতে 1000 টাকা দিল তোমারও রাহেতে। আব্দুল বাসির দেখি হরিহারা নাম এলো বলা হলো নাকি? আব্দুল বাসির সাহেব হরিহারা থেকে 5000 টাকা। আরেকটা কি নাম বলছিলাম 5000 টাকা হরিহারার, যে উনি ছিলেন, জি যাই হোক, হ্যাঁ 5000 টাকা নগদ, 1000 টাকা সম্ভবত বাকি আছে নাকি, না 5000 বাকি 1000 নগদ। এটা আব্দুল বাসির সাহেব। আব্দুল মঈদ নয়া প্লাস বোনা থেকে 4000 টাকা বাকি। 1000 টাকা কে কাটতে বলল আপনাকে? জি আল্লাহু আকবার। আব্দুল মঈদ সাহেব নয়া প্লাস বোনাতে 4000 টাকা দিতে পেরেছেন, তার 1000 টাকার লেগে এই একটা সম্পূর্ণ হাত দেখাতে বাকি থেকে গেল। যে এইরকম করে যদি হাত দেখাতে ভালো লাগবে। আল্লাহু আকবার। আছেন না নেই উনি? যদি চলে গেছেন তো বলে ফায়দা নেই, আর যদি আছেন তো বড়াই মেহেরবানি, মসজিদের জন্যই বলা হচ্ছে। আর 1000 টাকা দিয়ে আপনি 5000 পূর্ণ করে দেন। জি আব্দুল মঈদ সাহেব। আমিরুল হক সাহেব নয়া প্লাস বনা থেকে আম্মা আব্বার জন্য 500 টাকা। আসাদুল হক জামালপুর থেকে 500 টাকা। নোয়াবুর হরিহারা থেকে 500 টাকা। মোরসালিম রাজমিস্ত্রি তিনি 200 টাকা। আফসার হোসেন জোড়পুকুর থেকে 200 টাকা। বেনামি 500 টাকা। বেনামি একজন 5000 টাকা মাশাআল্লাহ। বেনামিতে 100 টাকা। মাহবুব আলম নয়া প্লাস বনা থেকে 1000। হাজী ওবাইদুর রহমান আধার কোটা থেকে 2000 টাকা। শাহজাহান শেখ দিয়েছেন 500 টাকা। ডাক্তার মন্টু সাহেব আধার কোটা থেকে 1000 টাকা। বেনামি 300, বেনামি 50, রাইসুল সাহেব 500, বেনামি 700, আর একজন বেনামি দিয়েছেন 300 টাকা মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ তোমার মহব্বতে তোমার বান্দারা উপযুক্ত দান দিয়েছে, 5000 দিয়েছে, 1000 দিয়েছে, 500, 150, হাজার হাজার আজকে তোমার মসজিদের জন্য কুরবানি করেছে। রব্বে কারীম এদের দানকে কবুল করে নিয়ে তাদের মনের আশা, মনের বাসনা, মনের তামান্নাকে তুমি পূর্ণ করে দাও। যতদিন ধরাই থাকবেন দাতারা, সুখ দাও, শান্তি দাও, জীবনের অশান্তি কুশান্তিকে তুমি দূর করে দাও। অশান্তি কুশান্তি আল্লাহ করে দেবে দূর, দান বদলে নাকি তাদের দিবে গো প্রচুর। আপা মা কতজন গেছে যারা মারা, মাটির কবরে তারা পড়ে আছে ধরা। যেই কবর আছে পোকা মাকড়েতে ভরা, প্রশস্ত করিয়া দাও তাহাদের কবর, যত দূর গিয়ে পড়ে চোখের নজর। আল্লাহুম্মা ফরিসহু মিনাল জান্নাহ ওয়ালবিসহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين।